গুড মর্নিং সবাইকে। সকাল থেকে এক ফোঁটা মেঘ নেই, তেড়ে রোদ উঠেছে। আমি যথারীতি বাগানে। এটা আমার হাসনুহানার গাছ। এর ফুলগুলো অবশ্য রাত্রে ফোটে আর খুব সুন্দর গন্ধ হয়। আর এটা আমার বেলি ফুল, এরাও ফুটে চলেছে ননস্টপ। এদেরও তো নিজস্ব গন্ধ আছে, এটা সবাই জানে। আর এটা আমার জুঁই ফুলের গাছ। আমি অলওয়েজ এই ডালগুলোকে পিঞ্চিং করে দিই, তাহলে আরো ডাল বেরোবে আর আরো ফুল হবে। একটা থেকে দুটো ডাল হবে, দুটো থেকে তিনটে হবে, আর যত ডাল তত ফুল। পাশে আমার বুগেনভিলিয়ার একটা গাছ আছে, এটা চিত্রা ভ্যারাইটির। এগুলোরও পিঞ্চিং করছি, কেননা যত ডাল বেরোবে, ওই যে বললাম, তত ফুল হবে। এটা কালিয়া, আশা করি আজকে হয়তো ফুটবে না, কালকে ডেফিনেটলি ফুটবে এটা। আর এটা সিতারা, এটা বোধহয় আজকে ফুটে যাবে। আর একটু আলো ফুটলে বা সূর্যের আলো ফুটলে ফুটে যাবে গাছটা। আবার সেই রাজাদার দোকান, মানে ঘর থেকে বেরোলেই কোনো না কোনো একটা কাজ ঠিক আমার পড়ে যায়, এটা আনতে হবে ওটা আনতে হবে। সেই জন্য রাজাদার দোকান জিন্দাবাদ। আবার চলে এসছি। এখানে বড়িগুলো দেখো, মাইক্রো সাইজের ছোট ছোট বড়ি, কোথা থেকে এনেছে কে জানে। কাকু রাজাদার দোকানে দাঁড়িয়ে আছে। আমার যাওয়ার কথা ছিল কালনা গেটে একটু চিকেন আনার জন্য, কিন্তু ওই যে ঘর থেকে বেরোনোর পরেই মনে পড়লো এইটা আনতে হবে ওইটা আনতে হবে, সেই জন্য রাজাদার দোকান। এই সাইকেলটা দেখো, ব্যাটারি লাগানো, নতুন বেরিয়েছে এই টাইপের জিনিসগুলো। চলে এসছি কালনা গেটে চিকেন নেওয়ার জন্য। এই যে চিকেনের দোকান, বাদশাদার দোকান, এখান থেকে চিকেন নেবো, দিয়ে বাড়ি। বহুদিন ধরে কোনো রান্না করছি না, বিকজ হচ্ছে গরম, প্রচন্ড গরম। তো ভাবলাম এর মধ্যে যে একটু চিকেন, কালকে নিয়ে এসেছিলাম, চিকেন নর্মাল খেতেও ইচ্ছা করছে না, আজকে সেই জন্য ভাবলাম একটু শেজওয়ান চিকেন করবো। এখন সকালের দিকে একটু গরম কম আছে, মানে একটু গরম তো আছে যথেষ্ট। তো এই শেজওয়ান চিকেন হবে, চটজলদি হয়ে যাবে। প্রথমে তো ম্যারিনেশন করবো, চলো স্টার্ট কর। এখানে ছোট করে কাটা চিকেনের পিস নিয়েছি, দিয়ে ধোয়া আছে এটাকে। এবার এর মধ্যে ভিনিগার দিচ্ছি, লেবুর রসও দেওয়া যায়, ভিনিগার ছিল তাই ভিনিগার দিয়ে দিলাম। এটা হচ্ছে সয়া সস, অল্প করে নুন দেবো এখানে। এবার ময়দা দিচ্ছি, এখানে কর্নফ্লাওয়ার দেওয়া যেতে পারে, তো আমি ময়দাও দিচ্ছি। ময়দা ছিল তাই ময়দাটা দিলাম। আর ডিমও দেওয়া যেতে পারে, কিন্তু আমি আজকে আর দিচ্ছি না। এই সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে ওই আধ ঘন্টার মতো রেখে দেবো। মা এখানে ভাজছে ওগুলো। মাকে আমি বলেছিলাম যে আমি মাখিয়ে রেখেছি, তুমি জাস্ট একটু ফ্রাই করে দিও। তো ওই তেল গরম করে মা ওটাকে একটু ফ্রাই করে দিচ্ছে। এবার গ্রেভিটা বানাবো, সেই জন্য ওই যেটাতে চিকেনটা ভেজেছিলাম ওই তেলটাই নিয়েছি। প্রথমে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটাকে একটু বড় বড় করে কাটা হয়েছে, মানে মা কেটে দিয়েছে বড় বড় করে। রসুন আর আদা কুচি একসাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে।
এটাকে একটু নাড়তে হবে। এবার দিচ্ছি টমেটো সস। কাঁচা লঙ্কা দিলাম, এটা আগেও দেওয়া যেতে পারে, আমি পরে দিলাম, এর থেকে বেশিও তোমরা দিতে পারো। এবার শেজওয়ান সস ছিল সেটা দিচ্ছি এর মধ্যে। শেজওয়ান সস দিয়ে কিন্তু একটু ভালো করে এটাকে নাড়তে হবে। অল্প করে সয়া সস দিলাম, তোমরা নাও দিতে পারো। চাইনিজ রান্না চটজলদি হয়ে যায়। হ্যাঁ, কিছু সস লাগে যেটা হাতের কাছে থাকলে সেটা চট করে হয়ে যায়। এই জন্য রান্নাঘরে ঢুকতে ভালো লাগে না, এত গরম। কষানো হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে একটু ময়দা জল দিয়ে গুলে নিচ্ছি। আমি বেশি গ্রেভি রাখবো না, তাই জন্য অল্পই এই জলটা দিলাম। এখানে আর একটুখানি নাড়তে হবে। মোটামুটি হয়ে এসছে আমার শেজওয়ান চিকেন, আর বেশিক্ষণ লাগবে না। আমাদের আজকে দুপুরের লাঞ্চ এটা হচ্ছে ধোকার ডালনা, সাথে আছে মসুরির ডাল, এখানে আলু ভাজা আর পাঁপড় ভাজা। এটা হচ্ছে পটল আলু চিংড়ির তরকারি, সাথে হচ্ছে কষা মাংস। এটা চাটনি আমরা। আর এই যে আমাদের আজকের লাঞ্চ। মা আবার একটা গন্ধরাজ লেবু দিল, আমি আজকে নিয়ে এসেছিলাম। এই ছুরিগুলো কিছুদিন আগে অনলাইন কিনেছি। আমাদের বাড়িতে কাটার জন্য নর্মালি তো মা বটি ইউজ করে, কিন্তু আমি আবার বটি দিয়ে কিছু কাটতে পারি না, মানে এমনি আমার হাত ঠিক মতো কাজ করে না, তার মধ্যে এইসব বটি ছুরিতে আরো গন্ডগোল হয়, মানে হাত কেটে যাওয়ার চান্স বেশি থাকে। তাও এই ছুরিগুলো দেখতে ভালো লাগলো দিয়ে কিনে নিলাম। 3টে ছুরির সেট ছিল, বেশ কম দামেই পেয়েছি। এই আমটা বা এই ধরনের আম অনেকগুলো পাশের বাড়ি একজন জেঠু দিয়েছে। এটা হচ্ছে কাঁচা মিঠা আম, যেটা আমার খুব পছন্দ। আজকে এই ছুরিটা উদ্বোধন করলাম এই আমটাকে কাটা দিয়ে। কাঁচা মিঠা আম কাঁচা মাখিয়ে খেতে আমার দারুণ লাগে। না, নর্মালি আমি মিষ্টি আমের খুব একটা ভক্ত নই, আমার এই টাইপের কাঁচা আমই বেশি ভালো লাগে। আস্তে ধীরে কাটছি, কিন্তু তাও একটু একটু ভয় লাগছে, কেননা আমি ওই ছুরির ব্যাপারে খুব অন্ধ, মানে হুটহাট করে দেখেছি আমার হাত ফাত কেটে যায়। তাও যথেষ্ট সাবধানে চেষ্টা করছি কাজ করার, আশা করি হাত কাটবে না। তো দেখা যাক। ছুরিটার বেশ ভালোই ধার আছে দেখছি। এই যে কাটা হয়ে গেছে, এবার এটাকে মাখবো। এখানে নিয়েছি বিট নুন, আর এটা হচ্ছে কাসুন্দি। এগুলো সব ঘরে থাকে আমাদের সব সময়। একটু
একটু কাঁচা লঙ্কাও নিয়েছি সাথে, একটু কাঁচা লঙ্কা দিলে বেশ ঝাল ঝাল ভালো লাগে। তবে বেশি কাঁচা লঙ্কা দিইনি, মানে আমি খুব একটা ঝাল খেতে পারি না, মাও পারে না এখন ঝাল খেতে, মা তো টক একদমই খেতে পারে না। কিন্তু আমার এই আম মাখা আহা অমৃত লাগে। এই গরমে এরকম টক টক জিনিস দারুণ লাগে। মাকে একটু দিলাম, মা তো একটুখানি মুখে দিয়েই বলছে বিশাল টক, আমি খাবো না। কিন্তু সত্যি কথা বলতে কাঁচা মিঠে আম খুব একটা টক তো হয় না, আর এত সুন্দর করে মেখেছি, ভালোই লাগছে আমার খেতে। আর মা যেহেতু এখন টক খাওয়া একদম ছেড়ে দিয়েছে, তাই মায়ের জন্য এই টকটা অনেক বেশি টক লাগছে। তবে আমি অনেক দিন পর এই আমটা পেলাম, কাঁচা মিঠে আমটা নর্মালি পাওয়া যায় না, তাই আমি বেশ মন খুশ করে খাচ্ছি।